এই গাড়ি তো না। সালাম আলাইকুম শাহিদ ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো। এইডি আপনার বাড়ি নাকি? আচ্ছা, আপনার মুরগিতে, সোনালী মুরগিতে ভুট্টা ফার্মেন্টেশন খাওয়াইছেন? পানির জুস কি খেজুরের জুস কি খাওয়াইছেন? না, আমি খেজুরের রস ওই সময় আপডেট আমি পাইনি। পান নাই? না না, মানে এই আপডেট দেওয়ার জন্য আইছেন নাকি? উনি তো ভুট্টা ফার্মেন্টেশন খাওয়াইছে নাকি? খেজুরের জুস খাওয়াইছেন? না না, জুস খাওয়ার নাই? 3 দিন? হ্যাঁ ওটা খাইছি। 3 দিন খাওয়াইছেন মাত্র না কয়দিন? পানি ফার্মেন্টেশন, হ্যাঁ পানি ফার্মেন্টেশন খাইছি, কয়েকদিন খাইছি। কয়দিন? 3 দিন বয়সের থেকে হ্যাঁ হলো প্রায় 20 দিন বয়স পর্যন্ত খাইছি পানি ফার্মেন্টেশন। আপনি তো খাওয়ান? তারপর আর পানি ফার্মেন্টেশন খাওয়াইনি, শুধু ভুট্টা ফার্মেন্টেশন খাইছি। আপনার কতদিনে কতটুকু ওজন হয়েছে সোনালী মুরগি? আমার 43 দিনে গড়ে 900 গ্রাম হয়েছে। 43 দিনে গড়ে 900 গ্রাম ওজন। আর বাজার পাইছিলেন কত? আমি পাইছি 295 প্লাসও পাইছি মাঝে বাজার। হ্যাঁ, তাই এভারেজে 290 দাম বলা চলে আর 43 দিনে গড় ওজন ছিল কত? 900। 900। হুম। ফিট খাইছিল কত বস্তা? ফিট খাইছে আমার 40 বস্তা। আর ফার্মেন্টেশন বাকি ওইটা খাইছে প্রায় 800 কেজি খাইছে, মানে 16 বস্তা। 16 বস্তা। আচ্ছা, এটা টোটাল মুরগি ছিল কত পিস? 1300। 1300। হুম। 1300 মুরগিতে 40 আর হইছে 16, আপনার 56 বস্তা। হ্যাঁ এরকমই। গড় ওজন হইছে 900 গ্রাম। 900 গ্রাম। অর্থাৎ 1300 মুরগিতে খাওয়ার কথা 3 4 12 বস্তা। আর হইছে আপনার পানি পুনি সহ হইতো নাকি? হুম। হ্যাঁ? আমি তো পানি পাই নাই। না না, ওই যে পানি সহ যে বানায় তৈরিটা করে সেটা হইতো? আচ্ছা, তাহলে আপনার হলো গিয়া 40 বা 1000 মুরগিতে খায় 40 বস্তা, তাই না? না, আমার ওই যে 1300 মুরগিতে আমার খাইছে আপনার 40 বস্তা, কিন্তু অ্যাকচুয়ালি শতকরা 4 বস্তা 4.5 বস্তা যায় আর কি সোনালী মুরগি। টোটাল ওই আপনার ওই 56 থেকে 60 বস্তা খাবার যাইতো। 55 থেকে 52 বস্তা খাবার খাইছে নাকি? হ্যাঁ, হ্যাঁ ভুট্টা ফার্মেন্টেশন সহ খাইছে। ভুট্টা ফার্মেন্টেশন সহ কত বস্তা? 52 54 বস্তা খাইছে টোটাল। 54 বস্তা খাইছে ভুট্টা ফার্মেন্টেশন সহ 1300 মুরগি। 1300। লাভটপ কি হয়েছে? লাভ ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো লাভ হয়েছে। কত হয়েছিল? আমি বাজার ভালো পাইছিলাম, তবে আমার ওই যে মেডিসিন বেশি লাগে ছিল না, মেডিসিন লাগেই নেই আমার। ওষুধ পানি খরচ না, ভুট্টা ফার্মেন্টেশনটা খাওয়ালে উপকৃত হয় কি আপনার যে মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, সেক্ষেত্রে তখন আর মেডিসিন বেশি কতগুলো লাগে না। 1300 টাকার ওষুধ খাইছি। 1300 টাকার ওষুধ খাইছি। ওষুধ কয় টাকার? 1300। 1300 টাকার সর্বোচ্চ আরো ওই 350 মুরগি। আবার ওই দেশি মুরগির ডিম পাড়া মুরগিরও খাওয়াইছেন? ওই সব মিলে ঠিক আছে 300 টাকার ওষুধ খাইছি। আর ওষুধ আছে মনে আরো। আমার সর্বোচ্চ হয়তো বা 2500 থেকে 3000 টাকার ওষুধ গেছে, আর বেশি যায় না। কত? 1300 মুরগিতে 1300 মুরগিতে 3000 টাকার ওষুধ। আচ্ছা, যাক, ওষুধ খরচ। এখন যে আপডেট নিয়ে আপনার এই রেজাল্ট কি দেখছে কেউ আশেপাশে গ্রামের যারা? আপনার সাথে তো আরো একজন মুরগি নিছিল। হ্যাঁ, উনি ফিট খাইছে, উনি আসবো এই যে আজকে মুরগি বেচা। উনি ফিট খায়, ওনার রেজাল্ট কেমন? উনি বেচবো 50 দিনে। 50 দিনে? আর আপনি 37 দিনে বিক্রি করতেছেন? উনি শোনে না এটা? শুনছে, এই কারণে আসবো ওনাটা দেখতে। শোনার পরে কি বলছে? শোনার পরে আর কি ওনার তো প্রথমে আর কি বিশ্বাস হয় না যে মুরগি বিক্রি করবো, সেটা তো বলছে যে আর কি মুরগি বিক্রি করে দিব মানে। হ্যাঁ, পরে বলছি যে মুরগি বিক্রি করে দিব, আমার 800 850 ঘরে আছে। 850 গড়ে, 800 850 গড় ওজন। আচ্ছা, উনি শোনার পরে ওনার মুরগির ওজন কত? ওনার মুরগির ওজন 700 গ্রাম আছে। 700 গ্রাম? 700 গ্রাম আছে। 650 700, অর্থাৎ তার চেয়ে 150 গ্রাম আপনার বেশি। এরকম 1-150 গ্রাম বেশি আছে। তা উনি শোনার পরে কি বলছে যে ওনার মুরগি আপনার হলে গিয়া কিভাবে সম্ভব এটা বলে না? উনি আমার এই উল্টাই খাবার খাওয়াইতে না বলছিল। কি বলছে? না করছিল। জোরে বলেন। না করছিল। এখন কি বলে? আর আসবো দেখতে। তারপরে বিষয়টা কি হলো না, যে এই খাবার খাওয়ানোর দরকার নাই, এই খাবার খায়েন না, এই খাবার খেলে মুরগি এই হবে সেই হবে, মুরগি বইরে যাবে, সাপ হবে নাকি, এ বলছে না?
এমনই ভাই, আপনি কি মনে করেন? অবশ্যই ধন্যবাদ ভাই। আর অনেক আছে ভাই যারা ইউটিউবে ওই যে আপনাদের বিরুদ্ধে অনেক কথাবার্তা বলে, বলে সবই আছে। তো আমরা আবার দুই একটা কমেন্টসও করি যে এগুলা পাইছেন কি আপনারা বা ক্যাশ বিষয়, আমরা উপকৃত হইতেছি আমগো জন্য। দোয়া করি আপনার জন্য, একটা জিনিস কি, এরকম যেন সবসময় আপনি মানুষের সেবা দিয়ে যাইতে মুরগি পারেন। যারা পালে, মুরগি যারা পালে, মুরগি হলো একটা নেশার মতো। যারা হ্যাঁ। পালে দেখবেন কি, যেমন হলো আমি কিন্তু 1 বছর ধরে মুরগি পালি না, হ্যাঁ 1 বছর উপরে হয়েছে, 1.5 বছর হয়েছে মুরগি। আব্বু ডেঙ্গু হয়েছিল, ডেঙ্গু হওয়ার পরে ওই যে সাভার স্ট্যান্ডে ইসলামী হসপিটালে ভর্তি আসলো 5 দিন। হ্যাঁ। তারপরে মুরগি পালা ছাড়ছি, প্রায় 1 বছর মুরগি পালি না, 1.5 বছর মুরগি পালি না। এই যে আপনার আর কি মুরগি ভিডিও গুলা যেসব সামনে আয় না, ওইসব মনে হয় যে না আবার উঠে যেসব উঠাইছি, উঠানোর পরে মনে করেন যে আর কি এই আমার ভিডিও দিয়ে তো ওরা তবা উঠেছে। কাটছিলাম যে আমি আর মুরগি পালবো না। মানে এই আপনার 1 ঠিক বছর আছে। পরে আচ্ছা, এই বছর এই পরে পদ্ধতিতে পালার বুদ্ধি দিতেছে কি আপনার? না ওই যে আপনার ভিডিও আমারও আপনি ছিলেন কিভাবে? ভিডিও দেখা আমার যে ঠিকানা এই সাভারে আপনার বাড়ির কাছে। ওইটা জানি না, আমি জানি কি জানেন, হ্যাঁ। আপনার ঠিকানা হলো আশুলিয়া, আশুলিয়া। বা ওই গাজীপুর। আপনি সব ভিডিও গাজীপুরে সাইডে করেন না, ঠিক আছে? গাজীপুর, আমি মনে হচ্ছে আশুলিয়া, বিভিন্ন সারা বাংলাদেশ। ঠিকানা গাজীপুর। এখানে ওই যে নিচের ভিডিও গুলাতে যেতে পরে দিন ওই যে রাজস্ব বোর্ড, ঠিক আছে, সাভারের হায় হায় রাজস্ব। রে। আমি বলি যে আমার বাড়ির সামনে, ঠিক আছে। পরে আমি ওই যে একদিন গেলাম, হ্যাঁ। পরের দিন যে প্রোভাইডিং নিয়ে এলাম আপনার কাছে। আচ্ছা, এই যে এখন এই মুরগি তো খাইছে, ফার্মেন্টেশন তো দেন না, দিছেন? এই আজকে দেন 2 নাই? দিন ধরে দিন। 2 দিন ধরে দেন না, অর্থাৎ 35 দিন খাওয়াইছেন নাকি? হ্যাঁ, এমনই। 35 দিন খাওয়ানোর পরে মুরগির রেজাল্ট আজকে বিক্রি করে দেবেন 37 দিনে। হুম। আচ্ছা, আরো 2-4টা মুরগি দেখান একটু। এটাও তো 935 গ্রাম। আচ্ছা, আরো 2-1টা দেখান, মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবো, আইডিয়া পেয়ে যাবো যে কতটুকু ওজন আছে নাকি। এই যে মুরগি ধরাটাই কষ্ট। সোনালী মুরগি এমন একটা সমস্যা, মুরগি ধরা যায় না, লাভালাভি করে বেশি, তাই না? হ্যাঁ, এই দুইটা দেন একসাথে, এই দুইটা একসাথে দিলে বোঝা যাবে যে লাভালাভি করিস না, লাভালাভি করিস না, একটু ধৈর্য ধর। সোনালী মুরগি, হ্যাঁ 1600, ওই তো 800 গ্রাম গড় ওজন ঘরে আছে। আপনার বললাম না, ঘরে আচ্ছা, যাই হোক, এখন এটার গড় ওজন পাইলাম 800 গ্রাম। তাহলে আমরা বুঝতে পারলাম যে 37 দিনে মুরগি বিক্রি করা যায়। যায়। ফার্মেন্টেশন 2 দিন ধরে তো দেন নাই, আর 2 দিন দিলে পরে তো আরো 50 গ্রাম বেশি থাকতো, না বেশি থাকতো, ওই 50 আরো 100 গ্রাম বেশি থাকতো। মুরগি খায়, এই যে আমি আপনার ভিডিওতে, হ্যাঁ, একটা ভিডিও দেখে আচ্ছা, ওটা আমরা শেয়ার নিয়ে নেবো, হোয়াটসঅ্যাপে নিয়ে নেবো। মুরগি যে কি পরিমাণ খায় ওটা আপনার ভিডিও না দেখলে বুঝবেন। আচ্ছা, দেন তাহলে ইউটিউবের সামনেই দেখায় দেন, আপনার ফার্মেন্টেশন দিয়ে যে খাওয়াইছেন এটা ভিডিও করে রাখছেন। হুম। এটা হলো খাবার আসলো, এই অবস্থায় খাবার দিছি, মনে করেন যে মাঝে মাঝে দেখা যায়। হ্যাঁ, এই খাবার খায়। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আপনার এখন এখানে আমরা সম্পূর্ণ কিছু দেখলাম, এবং ভুট্টা ফার্মেন্টেশন নিয়ে মোটামুটি সামনে কি ভবিষ্যৎ, কি আপনি কি আরো বড় আকারে করবেন নাকি ফার্ম, নাকি এই না না, ছোটই রাখবেন? আমি হলো আপনার হলো ওই যে হ্যাঁ, এই দেশি মুরগিটা আছে না, হ্যাঁ, আমি তো দেশি মুরগি পাশে দেখছি। হ্যাঁ, দেখছি। দেশি মুরগিটার বাড়াবো, দেশি আচ্ছা। মুরগিটার বাড়াবো বলতে হলো ওইটা হলো বাচ্চা আমি ফুটামু, হ্যাচিং আমি হ্যাঁ। করবো, সব আমার, ঠিক আছে। শুধু আমি মাংস আর কি, মাংসের জন্য শুধু মুরগি তৈরি করবো আর কি। মাদার্স তো আমার কাছে আছে, আরো কিছু মাদার্স কালেক্ট করবো, হ্যাঁ। তারপরে আর কি হ্যাচিংও আমি করবো, ঠিক আছে। আর মুরগি বানাবো আমি, শুধু মাংস লেগে বিক্রি করবো। আর এই সোনালী মুরগি, সোনালী মুরগিটা হলো আর কি আপনার হলো সোনালী মুরগিটা হলো, এটা হলো আমি হলো সোনালী আগে পালিনি, আগে ব্রয়লার পালছি হ্যাঁ। 4 বছর। এটা হলো এখন শিকার- এই যে শিকার জন্য পালছিলাম। যে লোক 4000 মুরগি পাললো, ওই লোক খাওয়াইতে নিষেধ করছে যে হবে না, এই লোক এখন আসবে, আজকে আসবে দেখতে। একটা জিনিস কি, এখন আমি হলো আর কি আমি ক্যালকুলেশন করে পাইলাম যে ঠিক আছে, আবার সোনালী মুরগির থেকে যদি আমি দেশি মুরগিটা খাওয়াই, হ্যাঁ। আমার লাভ আরো বেশি। দেশি মুরগির খাওয়ালে লাভ বেশি। হ্যাঁ। আরে বাপরে, কারণ হলো এটা চোখের দেয়া লাভ, কারণ হলো আপনার হলো সোনালী মুরগির ধরেন যে বর্তমানে পাইকারি রেট হলো 300 টাকা।
300 টাকা। 280 টাকা, হ্যাঁ ঠিক আছে, হয়তো আবার 2 দিন পরে 200 টাকা নামবো হ্যাঁ বা 250 টাকায় নামবো, এরকমই কিন্তু সোনালী মুরগি পাইকারি রেট। আপনার দেশি মুরগি কোন সময় মার্কেটে কিনতে গেলে 500 টাকা কেজি 500 টাকা নিচে নাই। আরে ভাই হ্যাঁ সত্য কথা। পাইবেন। আরে দেশি মুরগিতে লাভ বেশি এই ভুট্টা ফার্মেন্টেশন দিয়ে খাওয়ালে। 500 টাকা কেজি আর কি, 500 টাকা নিচে আপনি মুরগি পাইবেন না। হ্যাঁ তাহলে আমি 3 মাস পেলে আমি বিক্রি করে ছেড়ে দিব মার্কেটে, ঠিক আছে। হ্যাঁ। আমার কেজি প্রতি আমি 500 টাকা দরকার, আমি 450 টাকা পাবো, 400 টাকা পাবো, ঠিক আছে। তারপর আমার তাহলে তার মানে বুঝে ফেলাইছেন যে ভুট্টা ফার্মেন্টেশন এবং হ্যাঁ ওই মিক্সার করে করে খাওয়াই ফিডের সাথে, ঠিক হ্যাঁ। আছে, ওই এভারেজে হয়ে যায়। আইসে যাও এটা থেকে ওই দেশি মুরগি খাবার খায় কম, তো কম খায়। খাবার কম। ঘুমের নেশা কেমন? এটা ওই যে প্রথমে বাচ্চা অবস্থায় আছে না, হ্যাঁ আর কিন্তু ওই যে বড় হওয়ার পরে কোনো মুরগি মারা যায় না। প্রথম 10 দিন যা মারা গেছে, প্রথম 10 দিনে শীতের মধ্যে যে এক জায়গায় বসে থাকতো না, হ্যাঁ। মারা গেছে। কিন্তু এই যে বড় যে হয়েছে, বড় হওয়ার পরে 10 দিনের পরে কোনো বাচ্চা মারা যায় না, আর কোনো মুরগি মারা যায় না। আচ্ছা দেখ, এখন এই যে আমাদের পুরো আলোচনা এবং এই ফার্মে আসার পরে যা দেখলাম এবং বুঝলাম ভুট্টা ফার্মেন্টেশন আসলে এটা কোনো খারাপ জিনিস না নাকি? খারাপ আর- জিনিস তার মুরগিরা খাওয়ানো যায়। হ্যাঁ, আর এইটা থেকে রেজাল্ট আসবে 100% এইখানে মানে ভুল তথ্য দেওয়ার মতো কিছুই নাই। একটা জিনিস কি, যে আর এইটা দিয়ে কোনো রোগ বালাই আসে না। না, খামারিদের লাভবান হইতে হলে এটা 100% দরকার নাকি? আমি যাও ওই 1200-1300 টাকার ওষুধ খাইছি, শুধু প্রথমে ক্যালসিয়াম খাওয়াইছিলাম, আর পরে হ্যাঁ। শুধু ঠান্ডার ওষুধ, আর কোনো ওষুধই খাওয়াইনি। তাহলে আপনি বলতে চান যে এটা ছাড়া খামারিদের বাঁচার মতো আর কোনো রাস্তা সামনে নাই? ওই এটা খাওয়াইলে আর কি আপনি মনে করেন যে এই লাভের কিছুটা মুখ দেখতে পারবো, ঠিক আছে। তাছাড়া লাভ আসবে না। রেন হওয়া যাবে না, রেন হইব না। হ্যাঁ, আচ্ছা যাক, আমরা আলোচনা সমালোচনা এখানে রেখেই সমাপ্ত করতেছি। ভালো থাকেন, সুস্থ থাকুন, খোদা হাফেজ, আল্লাহ হাফেজ।